আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন যে গাজায় এরকম গণহত্যা, মুসলিম নিধন কেন চলছে? কিছুদিন আগে ইহুদিদের একজন সৈন্য যোদ্ধা গাজা গণহত্যা চালানোর পরে উল্লাস করছিল এবং লাইভে এসে সে বলতেছিল, আমরা গাজাকে পরিষ্কার করছি। সে খুব জোরে জোরে বলতেছিল যে আমরা গাজাকে পরিষ্কার করতেছি। তো কেন? সে বলেছিল যে আমাদের মাসিহ অর্থাৎ আমাদের ত্রাণকর্তা আসবে। আমরা যাকে মুসলিম ধর্মে যাকে দাজ্জাল বলা হয়েছে, আর ওরা তাদেরকে সেই দাজ্জালের জন্য অপেক্ষা করছে। তারা দাজ্জালকে মাসিহ বলে অর্থাৎ ত্রাণকর্তা বলে। তাদের সমস্ত ইহুদিদের মুক্তির দূত হিসেবে দাজ্জাল আবির্ভূত হবেন। আর সেজন্যই তারা গাজাকে পরিষ্কার করছে। তারা সেখানে কিংডম বানাবে। গাজ সেখানে কিংডম বানাবে, অর্থাৎ থার্ড টেম্পল নির্মাণ করবে। হুম আর এটা শাসন করবে সেখান থেকে সারা পৃথিবী। তো এই উম, তার এই বক্তব্যের সাথে আহ, ইহুদি রাবিদের অর্থাৎ ধর্মযাজক তাদের আরেকটা পার্ট হচ্ছে মরমি, যারা তারা বিশ্বাস করে যে ইহুদি ধর্মে আহ, ভবিষ্যৎবাণী অনুযায়ী তারা বিশ্বাস করে যে তাদের মাসিহ বা দাজ্জাল 6,000 সালের মধ্যে আসবে। তো আপনারা হয়তো জানেন না, ইহুদিদের ক্যালেন্ডার অনুযায়ী বর্তমানে তাদের যে সাল সেটা হচ্ছে 5,785 পঁচাশি 85। তাদের বর্তমান হচ্ছে 5,785 সাল চলতেছে, আহ, যেটা আমাদের ইংলিশ বা ইংরেজি সাল হচ্ছে 2025। ওদের হচ্ছে 5,785। তো তাদের মধ্যে আবার অনেক ধর্মযাজক বিশ্বাস করে তাদের ত্রাণকর্তা, তাদের দাজ্জাল মাসিহ দাজ্জাল আসবে 5,790 সালের মধ্যে। তার মানে তারা অনেকে বিশ্বাস করে যে খুব শীঘ্রই তাদের মাসিহ দাজ্জাল আসার সময় খুবই সন্নিকটে, অর্থাৎ আগামী 5 থেকে 10 বছরের মধ্যে তাদের ত্রাণকর্তা আসবে। আর এই জন্যই তারা সেই ত্রাণকর্তার জন্য মাঠ তৈরি করতেছে। হ্যাঁ, আহ, এটাই হচ্ছে ইহুদিদের ধ্বংসযজ্ঞ চালানোর একটা প্রধান কারণ। দাজ্জালকে উম, দাজ্জালের জন্য তারা অপেক্ষা করছে এবং দাজ্জালের কিংডম অর্থাৎ থার্ড টেম্পল নির্মাণের জন্য বিশাল ওপেন ফিল্ড তৈরি করছে, যার ফলে পুরো জেরুজালেম তথা ফিলিস্তিন গাজা তাদের তাদের দখলে, তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, একমাত্র ইহুদিদের আবাসস্থল গড়ে তোলার জন্য এই অবস্থা চালাচ্ছে। এটা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হচ্ছে।